নমস্কার বন্ধুরা, আজ হলো 25শে আগস্ট, ভাদ্র মাসের বড় সোমবার। আজ কাশী বাবা বিশ্বনাথের প্রতিষ্ঠা দিবস। তাই বন্ধুরা, পবিত্র ভাদ্র মাসের এই বিশেষ সোমবারে অবশ্যই বাবা বিশ্বনাথের পুজো করুন এবং কিছু কিছু বিধিনিষেধ জেনে নিন, যেটা পালন করলে আপনার জীবনে মহাদেবের আশীর্বাদের বর্ষা হবে। আজকের ভিডিওতে আলোচনা করব ভাদ্র মাসের সোমবারগুলোতে কোন সবজিটি খাবেন এবং এই ফল ও ফুল পাতা বাড়িতে নিয়ে আসলে আপনার গৃহের মঙ্গল হবে, বাস্তুদোষ কেটে যাবে। সকল ভক্তবৃন্দদের হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। এই চ্যানেলে আপলোড দেওয়া সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। হর হর মহাদেব। খারাপ সময় যখন আসে, আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, কেউ পাশে থাকে না, তখন একমাত্র ঈশ্বর ভরসা। এই সময় ভগবান আমাদের শুভ পথে চালনা করার জন্য শুভ সংকেত পাঠায়। এই শুভ সংকেত বার্তা আমরা অনেক সময় বুঝতে পারি না। আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই শুভ সংকেত বা কি স্বপ্ন বার্তা, যেগুলো পেলে আমরা বুঝতে পারবো ঈশ্বর আমাদের সাথে আছে, সঠিক পথে চালনা করছে। শুভ সংকেতগুলোর মধ্যে একটি সংকেতও যদি আপনি ভাদ্র মাসে পেয়ে থাকেন, তাহলে মনে করবেন যে ঈশ্বর আপনার সাথে আছে। চলুন বন্ধুরা, আলোচনা করি। প্রথম সংকেতটি হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে বারবার সাপ দেখেন। যদি আপনারা স্বপ্নে দেখেন যে সাপ কোনো মন্দির স্থানে, কোনো পবিত্র স্থানে কিংবা ঈশ্বরের গলায় রয়েছে, কিংবা আপনার ঠাকুর ঘরে বা কোনো জলাশয়ে যদি সাপ দেখে থাকেন, তাহলে ভাববেন স্বয়ং মহাদেব আপনার সাথে আছে। কিন্তু যখন সাপের রুষ্ট ভাব স্বপ্নে দেখবেন, অর্থাৎ সাপ আপনাকে কামড়াতে আসছে কিংবা তেড়ে আসছে, তাহলে ভাববেন আপনার পিতৃদোষ আপনার সাথে আছে। দ্বিতীয়ত, সব সময় মনে হয় যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছে, স্বয়ং মহাদেব আপনার সাথে আছে। সমস্ত বিপদ থেকে মহাদেব আমাদের রক্ষা করছেন। মহাদেবের ছবি বা মূর্তির দিকে তাকালেই মনে হয় মহাদেব যেন আমাদের দিকে তাকিয়ে আছেন। তৃতীয়ত, দেখবেন ভগবান যখন চাইবে, আপনি তার প্রতি আকৃষ্ট হবেন। ভগবানের বিশেষ মন্ত্র, ভগবানের পুজো অর্চনা করা আপনার মন চাইবে, সব সময় চাইবে ঈশ্বরের নাম গান করতে। আপনি যদি কৃষ্ণ ভগবানের প্রতি অনুরাগী হন, তো তখন কিন্তু আপনার কৃষ্ণ নাম জপ করতে ইচ্ছা করবে, পুজো তপ করতে ইচ্ছা করবে। আমরা জন্ম জন্মান্তরের যে স্বীকৃতি করে আসি, সেটাই কিন্তু আমাদের মনের স্তরে সঞ্চিত হয়ে থাকে এবং সময় আসলে ঈশ্বরের সংকেত মিললে সেটার অনুরাগ আমরা স্থাপন করতে পারি, অর্থাৎ ঈশ্বরের প্রতি আমরা আকৃষ্ট হই। নাম্বার 4, অনেক সময় ঘটবে যে ঘটনা, আমরা সেটা আগের থেকে অনুধাবন করতে পারি, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় জাগরিত হয় এবং আমরা উপলব্ধি করতে পারি। স্বয়ং ভগবান এই জ্ঞান সঞ্চার আমাদের মধ্যে দিয়ে দেয়। আমরা যে ঈশ্বরের সাধনা করি বা জপ তপ করি, ঈশ্বর কিন্তু নিজে ইচ্ছাকৃত আমাদের মধ্যে এই সংকেত পাঠায়। নাম্বার 5, ঈশ্বর অনেক সময় সংকেত পাঠায়। দেখবেন হঠাৎ করে আপনার বাড়িতে নন্দী মহারাজের আবির্ভাব হলো, হঠাৎ করেই নন্দী মাঝে মাঝেই আসছে আপনার বাড়ি। কোনো সময় কিন্তু তাকে শুধু মুখে ফেরাবেন না, যথোপযুক্ত আহার গ্রহণ করাবেন। মনে রাখবেন, স্বয়ং মহাদেব তুষ্ট হলেই কিন্তু আপনার বাড়ি নন্দী মহারাজের আগমন হবে এবং সেটা হঠাৎ করেই হবে। এটা স্বয়ং ঈশ্বরের সংকেত। নাম্বার 6, বন্ধুরা, আপনারা যদি প্রায়শই ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে যান কিংবা আপনাদের ঘুম ভেঙে যায়, তাহলে ভাববেন স্বয়ং ঈশ্বর আপনাকে বলছে যে এবারে উঠে পড়ুন এবং জাগতিক শক্তির সাথে ধ্যান কার্য ঈশ্বরের সেবা করুন। এই ব্রহ্ম মুহূর্তে সকল শুভ শক্তি জাগরিত হয়। সমস্ত দেবদেবীরা এই সময় তাদের শক্তি সঞ্চার করে।
অতএব ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভাঙে তাহলে ভাববেন স্বয়ং ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে আপনারা যদি মন্দির কিংবা বাড়ির গৃহে ভগবানের জপ তপ করেন, পুজো অর্চনা করেন, তাহলে দেখবেন সারা দিনের সমস্ত রকম পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে। আপনার মধ্যে দিনে দিনে আধ্যাত্মিক উন্নতি হবে, তার সাথে আর্থিক উন্নতি এবং আপনার সংসারের সুখ শান্তি সমৃদ্ধি সকল শুভ কার্য হবে। নাম্বার 7, বন্ধুরা স্বপ্নে যদি দেখেন যে আপনি দেবদেবীর পুজো করছেন, জপ তপ করছেন, মন্দির দর্শন করছেন, তাহলে ভাববেন এটা ঈশ্বরের সংকেত ছাড়া কখনোই হতে পারে না। ঈশ্বর যখন আপনার মনে ভাবাবেগ উৎপন্ন করবে, ঈশ্বরের প্রতি আধ্যাত্মিক চিন্তা ভাবনা উৎপন্ন করবে, তখনই আপনি এই রকম স্বপ্ন দেখবেন। বন্ধুরা চলুন জেনে নেই ভাদ্র মাসের বড় সোমবারে মহাদেবকে কোন ফুল অর্পণ করবেন। ভাদ্র মাসে অবশ্যই মহাদেবকে একটি গোলাপ ফুল অর্পণ করবেন। গোলাপ মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল, তাহলে কখনোই লাল রং দেবেন না। তাছাড়া হলুদ রং, সাদা রঙের গোলাপ মহাদেবকে অর্পণ করবেন। এছাড়াও আপনারা বেল ফুল মহাদেবকে ভাদ্র মাসে অর্পণ করবেন। বেল ফুল অর্পণ করলে বন্ধুরা আপনার দীর্ঘদিন না হয়ে থাকা কাজ, যে কাজ আটকে রয়েছে, বাবার কৃপায় সমস্ত রকম কাজ আপনার সফল হবে। এই মাসে বাবার মাথায় যদি চামেলি ফুল অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনের বাধা বিপত্তি, সামনে আসা সমস্ত রকম বাধা বা বিপদ ভগবান উদ্ধার করবেন। তাই ভাদ্র মাসে অবশ্যই চেষ্টা করবেন বাবার মাথায় চামেলি ফুল অর্পণ করার। সর্বমাস সর্বদিনে যে ফুল মহাদেব খুশি হন তা হলো ধুত্রা ফুল। এই দিনে ধুত্রা ফুল ও ধুত্রা ফল মহাদেবকে অর্পণ করবেন। বন্ধুরা ধুত্রা ফুলের সাথে যদি পারেন আকন্দ ফুলও বাবার অনেক প্রিয়, তাই আকন্দ ফুল অর্পণ করবেন। বাবার মাথায় পুজো দেওয়ার সাথে সাথে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করবেন। বাবা মহাদেব আমাদের অল্পতেই সন্তুষ্ট। মন থেকে ভক্তি ভরে বাবার পুজো করলে ফুল জল বেলপাতাতেই বাবা সন্তুষ্ট হন, কিন্তু মনে ভক্তি থাকতে হবে। তাই ভক্তি ভরে পুজো করুন, মন থেকে বাবাকে মনোবাসনা জানান, দেখবেন বাবা না চাইতেই সব পূর্ণ করে দেবে। যারা 16 সোমবারের ব্রত করেছেন বাবা তাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে, কিন্তু যারা 16 সোমবারের ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই এই ভাদ্র মাসের যে কোনো একটি সোমবারে উপবাস করে মন থেকে বাবাকে পুজো দিন, অবশ্যই ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করবে। তাই ভাদ্র মাসে যে কোনো একটি সোমবারে ফুল, বিল্লপত্র, কাঁচা দুধ, গঙ্গা জল এবং ধূপকাঠি, ফুল ও ফল দিয়ে বাবার পুজো করুন। এবং বাবার পুজো হয়ে গেলে এই সোমবারে সাদা রঙের যে কোনো বস্ত্র দান করুন। কোনো গরিব লোক কিংবা কোনো বৈষ্ণব লোককে চাল কিংবা সাদা বস্ত্র কিংবা শঙ্খ, মুক্ত, যেটা আপনার পক্ষে সম্ভব হয় সাদা রঙের কিছু দান করুন। বন্ধুরা বাবা মহাদেবের সোমবারের উপবাস করে যে একটি ফল আপনারা খাবেন সেটি হলো নারকেল। নারকেল শ্রীফল, অত্যন্ত শুভ ফল হলো নারকেল। তাই এই দিন উপবাস করে এক টুকরো হলেও নারকেল অবশ্যই আপনারা খাবেন এবং প্রসাদ করে সকলকে প্রসাদ বিতরণ করবেন। এছাড়াও যদি সোমবার দিন সারাদিন উপবাস থাকেন এবং সন্ধেবেলায় বাবা মহাদেবের পুজো সেরে আপনারা আতপ চাল, মুগ ডাল, সব রকম সবজি, ঘি দিয়ে একটি খিচুড়ি প্রসাদ তৈরি করবেন। সোমবার দিন অবশ্যই এই দুটো কার্য করবেন। আর যারা ফলাহার করে উপবাস করছেন, অর্থাৎ পুজো হয়ে যাওয়ার পর ফল সেবন করছেন, তারা অবশ্যই পারণ সেরে বাবাকে পঞ্চশস্য অর্পণ করে উপবাস ভঙ্গ করে এই খিচুড়ি প্রসাদটি তৈরি করবেন এবং সবাইকে প্রসাদ হিসেবে সেটা বিতরণ করবেন আর নিজে পরিবার সকলে মিলে খাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন 108 বার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ।
বার পাঠ করবেন। এই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। মহাদেব স্বয়ং আপনাকে রক্ষা করবে অকাল মৃত্যুর হাত থেকে। আবারও বলুন, হর হর মহাদেব। বন্ধুরা, ভাদ্র মাসে যে সোমবারে আপনি মহাদেবের উপবাস করবেন, সেই সোমবারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো গঙ্গার পবিত্র জলে স্নান সেরে নেবেন এবং স্নান সেরে কোনো নির্জন জায়গায় একাগ্র চিত্তে মহাদেবের ধ্যান করতে পারেন। তারপর কোনো মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করেন কিংবা গৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা থাকলে সেই শিবলিঙ্গে পুজো করেন। পুজো বিধি এই ভিডিও শুরুতেই বলে দেওয়া আছে। কোন ফুল কোন ফল দিয়ে ভাদ্র মাসের সোমবারে বাবা মহাদেবের পুজো করবেন। ভোলে মহাদেবের পুজো যখন আপনি ভক্তি ভরে করবেন, তখন দেখবেন বাবা আপনাকে প্রতি পদক্ষেপে পরীক্ষা নিচ্ছে। সেটা আপনি আপনার ইন্দ্রিয়ের দ্বারা জাগরিত আত্মশক্তি থেকে বুঝতে পারবেন যে বাবা কিভাবে আপনার পরীক্ষা নিচ্ছে। বিভিন্ন রূপে বিভিন্ন বেশে ঈশ্বর আপনাকে পর্যবেক্ষণ করে চলেছেন যে আপনি সত্যিই কি ঈশ্বরেরকে ভালোবেসে সেবা করেছেন নাকি আপনার মনোবাসনা চরিতার্থ করার জন্য। তাই ঈশ্বর আপনাকে যেই রূপেই যেইভাবেই সংকেত পাঠাক, কোনো মতেই ঈশ্বরের সংকেতকে অবহেলা করা চলবে না। ঈশ্বরকে সবসময় স্মরণে রেখে তাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আজ ভাদ্র মাসের সোমবার, বড় পবিত্র দিন। সবাই বাবা ভোলেনাথের নামে উৎসর্গ করে দিন এই দিনটি। হর হর মহাদেব কমেন্টে লিখে যাবেন ভালোবেসে, হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আপনারা ঈশ্বরের কৃপা লাভ করুন।